তো হেই ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো তোমরা নিশ্চয়ই জানো আমরা কাল এসছিলাম দীঘায়। তো আসার পর ভাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো এদিক ওদিক তো বার হওয়া হয়নি। তো এখন আমরা বার হয়েছি, একটু এদিক ওদিক এক্সপ্লোর করব আর একটু ঘুরে দেখব। তো সর্বপ্রথম আমরা যাচ্ছি এখন নিউ দীঘা সি বিচে। বিচের ধারটা একটু দেখবো ভাই। দীঘায় এসে যদি বিচের ধারে না আসো তো বেকার। দীঘায় আসাটাই মানে এই কারণ। তো আমার বন্ধুরা এসছিল, আমার তখন ভিডিও করা হয়নি। তো আমার বন্ধুরা স্নান করতে এসছিল ঠিক 1:30 নাগাদ তখন। তো তখন এই যে ফুটপাতের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে বাইক নিয়ে গিয়েছিলাম। তো এখন রাস্তাটা বন্ধ করে দিয়েছে, জানি না কেন। মানে বাইক নিয়ে আমি ওদিকে ঢেউসাগরের ওখানেও গিয়েছিলাম, ওখান থেকে একটু ফটোশ্যুট করে চলে এসেছিলাম। তো এখন নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, বাট ওদিকে পুলিশ আছে, তো আমাদের বারণ করলো ওদিকে গাড়িটা নিয়ে যেতে। তো আমরা এখন পার্কিংয়ে গাড়িটা রাখতে যাচ্ছি। পার্কিং করে তারপর আমরা এগিয়ে যাব। তো তোমাদের সবাইকে আমি একটা কথা বলবো ভাই, যদি আমার ভিডিও দেখে তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আগামী দিনে আরও নতুন নতুন আমি ব্লগ আনতে চলেছি আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, সাথে তোমরাও থাকবে ভাই। নিজে যেটা দেখবো ভাই তোমাদের দেখানোর চেষ্টা করব। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, জাস্ট অসাম ভাই, জাস্ট অসাম। হাওয়া, ব্যাপক হাওয়া চলছে, মানে কি বলবো, অসাম সুন্দর হাওয়া চলছিল। আর আমরা ঠিক এখানে পৌঁছেছিলাম তখন বাজে 4:45। তো মোটামুটি রোদ মোটামুটি ছিল, খুব একটা বেশি ছিল না। তো দুপুরবেলায় রোদ অনেক বেশি ছিল, তাই কারণে আমরা কোথাও বাইরে বার হইনি। বার হয়েছিলাম একটুখানির জন্য, তাও আবার মানে হোটেলে ফিরে এসেছিলাম, কারণ প্রচুর রোদ ছিল ভাই। তো এখন আমরা এখানে এসেছি জাস্ট ভিউটা তোমাদের দেখানোর জন্য, জাস্ট অসাম ভিউ, তোমরা জাস্ট একবার দেখো। তো এখানে কিছুক্ষণ ওয়েট করব, একটু ফটোশ্যুট করব। ফটোশ্যুট হয়ে গেলে আমরা চলে যাব নেক্সট গন্তব্যের দিকে, যেটা হচ্ছে দীঘা মোহনা। ওখানে আমরা একটু দেখব কেমন কি আছে, মাছ আছে অনেক রকম মাছ, ওখানে ফেমাস মাছ, তোমাদের সব দেখাবো কেমন কি। তো তোমার ভাইও ফটো তুলছে, পোজ দিয়ে দিল। তো আমরা এখন বার হয়ে পড়লাম মোহনার দিকে। তো চলো রাস্তার ভিউটা তোমাদের দেখিয়ে দিই। জাস্ট ভিউটা দেখো ভাই, আশা করি তোমাদের সবার ভালো লাগছে। তো আমরা একটু আগিয়ে গেলাম। ভিডিওটা স্কিপ করলে ভাই অবশ্যই অনেক কিছু মিস করে যাবে, তো স্কিপ করবে না দয়া করে।
লিটারেলি ভাই আমি বাইকের ওপর দাঁড়িয়ে গিয়েছিলাম তোমাদের ভিউটা দেখানোর জন্য। তো ভাই কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা আঙ্কেল আমাদের বলল যে ওখানে যেও না, মানে গাড়ি এর উপরে অলরেডি চালানো মানা আছে। তো আমরা মানে কি বলবো, আমরা চলে এসেছিলাম বাইক নিয়ে। তো একটুখানি ঘোরার পর আমরা ফিরে মানে রাস্তা চেঞ্জ করে নিলাম আমাদের, কারণ অ্যালাউ নেই ভাই। যতটা পেরেছি তোমাদের ভিউ দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা সোজা যাব আমাদের মোহনার দিকে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, রাস্তার ভিউ এনজয় করো। তো চলে এলাম ভাই দীঘার মোহনা সি বিচে। আর দেখতেই পাচ্ছ অনেক রকম মাছ পাওয়া যায় এখানে। তো বাড়ির জন্য যদি তুমি এখানে আসো, বাড়ির জন্য প্যাকেজিং করে নিয়ে যাওয়ারও অপশান আছে। তোমার যেটা পছন্দ হবে ওরা প্যাকেট করে তোমাকে পাঠিয়ে দেবে ভাই, পুরো সিল প্যাকেট করে দেবে, কোনো টেনশন নিতে হবে না ভাই, ঠিক আছে? তুমি যদি বাড়ির জন্য নিয়ে যেতে চাও নিশ্চিন্তে নিয়ে যেতে পারো। তো আমরা এখন একটু এগিয়ে যাচ্ছি। তো হ্যাঁ ভাই, এটাই হচ্ছে দীঘার মোহনা। এখানে অনেক রকম জিনিস বিক্রিও হচ্ছে। তো ভাই চলো একটু সামনের দিকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ভাই সত্যি কথা বলবো, এখানের মানে হাওয়া অসাম, জাস্ট অসাম বলবো আমি, ব্যাপক হাওয়া চলছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই, সবাই ভালো থাকো।